সুপ্রিয় বন্ধুরা, আমার এক চিলতে বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তবে আমি ভালো নেই। ঠান্ডা, সর্দি, কাশি সব কিছু নিয়ে খুব কষ্টে আছি। আজকে আমি আমার বাগানের কিছু গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই গাছগুলোকে চেনেন এবং জানেন, তারপরেও একটু শখের বশে আপনাদের সাথে আমি আমার গাছগুলো এবং বাগানের কিছু ফুল আজ শেয়ার করছি। প্রথমেই যে গাছটি রয়েছে এর নাম হচ্ছে সার্কোকৌকা। এই সার্কোকৌকা গাছটি খুব বেশি একটা বড় হয় না, একটু বুশি হয়, তবে এর যে ফুলটি খুব ছোট ছোট কিছু ফুল হয়, কিন্তু ফুলের গন্ধটা অসাধারণ, একেবারে বাংলাদেশের সেই বকুল ফুলের গন্ধ। মনে হয় যেন প্রবাসে বসে বকুল ফুলের গন্ধ পাচ্ছি। এই সার্কোকৌকার আরও একটি গাছ আছে, একটু পাতায় ভিন্নতা আপনারা লক্ষ্য করবেন। এই গাছটির পাতা দেখুন একটু লম্বাটে ধরনের। ঠিক পাশাপাশি আরেকটি সার্কোকৌকা, এর পাতাটি কিছুটা গোল প্রকৃতির। এর গাছে কিছু কিছু ফুল এখন মনে হচ্ছে আসছে, খুবই ছোট ছোট কলি, কিন্তু গন্ধ দেখে মনে হবে না এত ছোট ফুল থেকে এত সুন্দর গন্ধ আসতে পারে। এর পেছনেই রয়েছে ক্রিসেনথেমাম। এই গাছটিতে ফুল আসে শীতের শেষে, স্প্রিংয়ের সময়, আর এই সময় তারা এভারগ্রিন হিসেবে রয়ে যায়। ঠিক এখানেও আরেকটি গাছ আছে, একই গাছ। এর পাশে রয়েছে একটি ক্যামেলিয়া ফুল। এই ফুলটিও এখানে শীতের শেষে ঠিক স্প্রিংয়ের সময় ফোটে। এরপর আছে এদিকে পিওনি। পিওনি এমন একটি ফুল, ফুলগুলো অনেক বড় বড় হয় এবং বিভিন্ন প্রজাতির, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে ফুলগুলো। এই গাছটির ফুল ফুটেছিল প্রায় 2 বছর অপেক্ষা করার পর, এবং ফুলটি ছিল খুব মিষ্টি একটি রঙের, না গোলাপি না লাল, খুবই অসাধারণ একটি রং। এরপর আছে ডালিয়া। এতে কলি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি পিওনি, খুব ছোট, মনে হয় এর ফুল দেখতেও আমাকে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। এখানে আছে কিছু রজনীগন্ধার বাল্ব। এই বাল্বগুলোকে অনেক যত্নের পর, অপেক্ষার পর দেখা মিলল। আর এখানে আছে কিছু দেশি রজনীগন্ধা। আমার এক প্রিয় ছোট বোন দেশ থেকে এগুলো আমাকে এনে দিয়েছিল গত বছর। আমি ভেবেছি হয়তো মরেই গেল, আর হবে না, কিন্তু এখন দেখছি সামার আসার সাথে সাথে এগুলোও কিছু কি দিচ্ছে। এর পাশে আছে ছোট্ট একটি গাছ, এ হচ্ছে আমাদের দোলন চাপা। দেখা যাক সে এবছর ফুল দেয় কিনা। পাশে দেখুন কি মিষ্টি একটি সাকুলেন্ট, খুব ভালো লাগে গাছটা আমার, খুব সুন্দর একটা ফুল হয় এতে, হলুদ ফুল। আমার বাগানে আরও আছে, আমি দেখাবো আপনাদের। তুমি কি করছো এখানে, গাছ পাহারা দিচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, গাছ পাহারা দাও কি। এখানে আছে লিলি ফুল, বিভিন্ন রঙের লিলি ফুল আমার বাগানে আছে। একটি ফুটেছে, এটা হচ্ছে হলুদ রঙের। এর পাশে এই গাছগুলোতে জানি না খুব বড় ধরনের একটা রোগ হয়েছে, এদের চিকিৎসা চলছে, দোয়া করবেন। ওখানে আছে আরেকটি লিলি, এগুলো তো কলি আসছে। খুব সম্ভবত এই লিলিটার রং সাদা কিংবা মিষ্টি গোলাপি, আমি ভুলে গেছি। এখানে আছে আরেকটি লিলি। এপাশে রয়েছে গ্ল্যাডিওলি। এই গ্ল্যাডিওলিগুলো এখানেও কিছু ছোট ছোট আছে। এগুলোতে কলাবতী গাছের মতো খুব সুন্দর লম্বা একটি ডাঁটিতে ফুল হয়। এখানেও বেশ কয়েকটি রং আছে, ফুটলে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই গাছের নাম হচ্ছে সেনেটটি। এই সেনেটটি প্রচুর ফুলে ফুলে ভরে যায়, যখন ফোটার সময় হয় তখন এদের আর পাতা দেখা যায় না। অসাধারণ সুন্দর একটি রং। এখানে দেখুন, এ হচ্ছে ডায়ান্থাস। এই ডায়ান্থাস ফুলটির অসহনীয় রং, এবং বিভিন্ন রং, এর যে কত রং কেউ বলতে পারবে না। আমার কাছে বেশ কয়েকটি রং আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটি রং আছে এখানে, এখানে আরেকটি রং, তারপর এখানে দেখুন কি মিষ্টি মিষ্টি রঙগুলো।
এই হচ্ছে আরেকটি ডায়ান্থাস, ওই হচ্ছে আরেকটি ডায়ান্থাস, খুবই মিষ্টি মিষ্টি রং। এই হচ্ছে আরেকটি পিওনি। এর ফুলের দেখা এখনো পাইনি, জানি না ফুলগুলো দেখতে কেমন। পেছনে আরও একটি পিওনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের মিষ্টি প্রিমরোজ। প্রিমরোজেরও বেশ কয়েকটি রং আছে পাশাপাশি। এই হচ্ছে আমার আরও দুইটি রঙের প্রিমরোজ, এটাও প্রিমরোজ, এটাও প্রিমরোজ। দেখুন পাতাগুলো সবগুলো একই রকম, কিন্তু ফুলের রঙে ভিন্নতা। আর এখানে আপাতত ফুল নেই, কিন্তু এতে অসাধারণ সুন্দর কিছু রঙের ফুল রয়েছে। এগুলো ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। ডায়ান্থাস। এই হচ্ছে আমার খুবই প্রিয় আমাদের দেশি সন্ধ্যা মালতী। আমি জানতাম না এই দেশে এই গাছটি হয়। আমি বীজ সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ ফুল ফুটেছে। এখানে আছে মেডিভ্যালিস। এই ফুলটির নাম মেডিভ্যালিস। এটা একটু ক্লাইম্বিং ধরনের, যখন বড় হবে তার ট্রেলার লাগে, এবং এতেও অনেকগুলো কালার আছে, কিন্তু আমি আপাতত এই একটি কালার সংগ্রহ করেছি। গাছটি সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই, এটাই আমার প্রথমবার কেনা। যদি এটাকে বাঁচাতে পারি ভবিষ্যতে অন্যান্য রঙের কিছু কেনার ইচ্ছা আছে। এখানে দেখুন আরও মিষ্টি একটি ফুল, এ হচ্ছে প্যান্সি। হ্যাঁ, এর অনেকগুলো রং, এগুলো স্প্রিংয়ে বেশি ফোটে, বাট তারপরেও এরা এখনও ফুটে চলেছে, এই বা কম কিসের। এইখানে আছে একটি জবা ফুলের গাছ। এই জবা ফুলটি যখন ফুটবে এই রঙের হওয়ার কথা, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখানে দেখুন হানিসাকলে কলি এসছে, মিষ্টি একটি গন্ধ হয় এবং খুব মিষ্টি একটি রং এই ফুলটির। এখানে কিছু মরুভূমির গাছ আমার খুবই প্রিয়, দেশের খেজুর গাছের কথা মনে পড়ে যায়। এইখানে দেখুন ছোট্ট একটি সাকুলেন্ট, শীতে এটার রং ভীষণ সুন্দর হয়, লালচে রং ধারণ করে। এই যে আরেকটি হানিসাকল, ফুল আসছে সাদা এবং হলুদ রঙের। রোদের কারণে আমি আসলে বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আজকে প্রচণ্ড রোদ উঠেছে এবং খুব সুন্দর একটি দিন। এত সুন্দর রোদেলা দিন সাধারণত আমরা পাই না। আর রোদ উঠতেই আপনাদের সাথে বাগান শেয়ার করার লোভটুকু সামলাতে পারলাম না। আমার বাগানে বেশ কিছু সবজির গাছও রয়েছে, কিন্তু আজকে আপনাদের সবজির কিছু দেখাবো না, আজকে শুধুই ফুল গাছের সাথে পরিচয় করিয়ে দিব। এই হচ্ছে আমার হাইড্রেঞ্জা। আমার কাছে দুটো হাইড্রেঞ্জা আছে, একটি গোলাপি, অন্যটি হচ্ছে মেরুন রঙের, দেখাবো আপনাদের সামনে। এটা হচ্ছে রোডোডেনড্রন, খুবই সুন্দর ফুল ফুটে, বাংলাদেশের কচুরিপানার ফুলের মতো। এই ফুলটির রং হচ্ছে হালকা গোলাপি। অন্য পাশে আরেকটি গাছ, সেই ফুলটির রং সাদা। এখানে যদিও ফুল শেষ, হালকা পার্পল কালারের একটা গোলাপ ছিল আমার। এখানে আছে আমার লাল গোলাপ, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। এগুলো এখন প্রায় শেষের পথে, তবে আরও কিছু কলি আসছে। তোমরা একটু এদিকে ঘোরো, দেখাও, লজ্জার কি আছে? হ্যাঁ, লজ্জা কেন পাচ্ছ? ঠিক আছে। এই হচ্ছে আমার সাদা গোলাপ, কলি আসছে। এখানেও কিছু বড় বড় লাল গোলাপ, এগুলো অনেক আগে ফুটেছে, যে কারণে তাদের মেকআপ নষ্ট হয়ে গেছে বলা চলে। হ্যাঁ, তারপর এই গাছটা আমার অসম্ভব প্রিয় একটি গাছ। গাছের ফুলটির কলি যখন হয় টকটকে লাল একটা কলি হয়, তারপর ধীরে ধীরে এটা হলুদ হতে থাকে, এবং হলুদ হওয়ার পরে ফুলটি ফুটে এরকম হলুদ, এবং এই ফুলটি যখন একটু দিন গড়াতে থাকে আস্তে করে কেমন হালকা মিষ্টি একটা ক্রিম কালার হয়ে যায়। অসাধারণ লাগে এই পরিবর্তনটা দেখতে। এখানে একটি হাজারি গোলাপ আছে, এখানে থোকায় থোকায় এক এক থোকায় প্রায় 8-10টা করে ফুল ফোটে, খুব বড় বড় হয় ফুলগুলো, মিষ্টি গোলাপি রঙের। এই হচ্ছে আরেকটি গোলাপ, এই গোলাপটিও আমার অসম্ভব প্রিয়, আমার ভীষণ ভালো লাগে এই গোলাপটি। এটারও
দুই ধরনের রং পরিবর্তন হয়। এই হচ্ছে আমার আরেকটি হাইড্রেঞ্চা, আপনাদের বলেছিলাম মেরুন রঙের, সে ফুটছে, তার অসংখ্য কলি এসে ভরে গেছে, খুব সহসাই ফুটবে বলে মনে হয়। এই গাছটির নাম আমি মনে করতে পারছি না, এই মুহূর্তে ভুলে গেছি গাছটির নাম, কখনো মনে আসলে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই গাছে এমন একটি গোলাপ হয়, দুধে আলতায় রং, সাদা এবং লালের মিশ্রণ। একটি মাত্র গোলাপ ফুটেছিল কেনার পর থেকে, কিন্তু এক গোলাপেই মনে হতো সারা বাগান জুড়ে কেউ যেন গোলাপের জল ছিটিয়ে দিয়েছে, এত মিষ্টি গন্ধ। আমি অপেক্ষায় আছি গাছটিতে কবে ফুলে ফুলে ভরে যাবে। ইনশাল্লাহ হবে একদিন। এই হচ্ছে আরেক ঝুমকো গোলাপ। ঝুমকো গোলাপ বলছি এই কারণে, দেখুন এক একটা ডালে কিভাবে কলি এসছে, যখন কলিগুলো ফুটে দেখার মতো হয়। যাই হোক, সবজি দেখাবো না বলেছিলাম, তারপরে আমি যেহেতু কাছাকাছি এসেই গেলাম। এ হচ্ছে আমার পুদিনার বাগান, অসাধারণ গন্ধ, খুবই স্বাস্থ্যকর একটি জিনিস। প্রায় সময় আমরা ফ্রেশ পুদিনার চা এখান থেকে নিয়ে গিয়ে খাই। তো এই তো মোটামুটি এই হচ্ছে আমার ছোট্ট এক চিলতে বাগান। ও আরেকটি গাছ না দেখালেই বোধহয় অন্যায় হবে। এই হচ্ছে আমার আরেকটি সাদা গোলাপের গাছ, সেও নিরলস ফুল দিয়ে চলেছে। এই বাগান গোছানো হয়নি অনেক দিন, ঘাস কাটতে হবে, অসুস্থতা যাচ্ছে। আশা করছি সুস্থ হয়ে আপনাদেরকে আবার সুন্দর গোছানো বাগানের নতুন ভিডিও উপহার দেব। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন, লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।